আসানসোলের বার্নপুর অবস্থিত ইসকো স্টিল প্ল্যান্টের জমিতে অবৈধ নির্মাণের বিরুদ্ধে আওয়াজ তুললেন ওয়ার্ড কাউন্সিলর অশোক রুদ্র। কাউন্সিলর অশোক রুদ্রকে এই অবৈধ নির্মাণ বিষয়ে স্মারকলিপি দিলেন স্থানীয়রা। আসানসোলের বার্নপুরে অবস্থিত ইসকো স্টিল প্ল্যান্টের জমিতে এবার অবৈধ নির্মাণের বিরুদ্ধে আওয়াজ তুললেন ওয়ার্ড কাউন্সিলর অশোক রুদ্র। এই বিষয়ে স্থানীয়দের অভিযোগ, ওই জায়গাটিতে একটি মন্দির ও দোকান ছিল, তবে ইসকো সেই মন্দিরটিকে উঠিয়ে দিয়েছে ইসকোর আউটলেট করার জন্য, যা মডার্নাইজেশন করা হচ্ছে। তবে এই নির্মাণটি অবৈধ, এখানে ইলিগাল কনস্ট্রাকশন করা হচ্ছে এবং এর আগে ইসকো কথা দেয় এই কাজগুলি করার পরেও স্থানীয়দের জন্য একটি মন্দিরের ব্যবস্থা করা হবে, তবে এখনো তা করা হয়নি। তাই স্থানীয়রা বুধবার এই বিষয়ে কাউন্সিলর অশোক রুদ্রকে একটি স্মারকলিপি দেন। এই প্রসঙ্গে কাউন্সিলর অশোক রুদ্র জানান, স্থানীয় মানুষেরা ডেপুটেশন দিয়েছে ইসকোর আউটলেট হচ্ছে। ইসকোর সাথে মীমাংসা হয় যে মডার্নাইজেশন হলে স্থানীয়দের মন্দিরের একটি ব্যবস্থা করা হবে, তবে স্থানীয়রা অভিযোগ করে এটি একটি ইলিগাল কনস্ট্রাকশন এবং তাই আজ এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো কনস্ট্রাকশন, একটা এই দিকে একটা এই দিকে। আমার কাছে একটা ডেপুটেশন দিয়েছে এখানকার স্থানীয় মানুষজন, দোকানদারেরা, ছোট চাষিরা। এটা ইসকোর একটা শোরুম হচ্ছে, আউটলেট, সেটা নিয়ে এখানে কারুর আপত্তি নেই। এটা যখন হচ্ছিল এর বাউন্ডারি ওয়ালটা ছিল ওখানে অবধি, পিছনে কিডনি পেশেন্ট আছে, এখানে দুটো দোকান ছিল, এখানে একটা শিবের মন্দির ছিল, এই পাশেতে আপনার গণেশ পুজো হতো। তখন ইসকো প্রচণ্ড বাধা পায়। তো আমরা এসে স্থানীয় পৌর প্রতিনিধি হিসেবে এসে এখানে ব্যাপারটাকে ইসকোর সাথে মীমাংসা করে দিই যে না, ইসকোর আউটলেট হচ্ছে, সামনে মডার্নাইজেশন ইত্যাদি হওয়া প্রয়োজন, কাজ চলে সব। এবং সেই সময় ইসকো কথা দেয়, সেই সময় এখানেও দেখবেন 3 জনের নাম উল্লেখ আছে, জিএম টাউন সার্ভিস বার্নওয়াল সাহেব ডেপুটেশনে, এজিএম ল্যান্ড মিশ্রা সাহেব এবং সিকিউরিটির যিনি ইনচার্জ আরেক আধিকারিক গুহ সাহেব সহ আরও কিছু এখানে অফিসার্সরা ছিলেন। তখন হয় যে এদের একটা কোথাও শেড করে দেবে, যেখানে আমাদের মন্দির ছিল, শিব মন্দির এবং গণেশ পুজোর আরেকটা স্থানেতে করে দেবে। সেটা হয়নি। এবার হঠাৎ করে কি দেখা গেল যে এই কনস্ট্রাকশানটা হচ্ছে, তো এখানে এনারা জানিয়েছেন এই কনস্ট্রাকশানটা হচ্ছে ইলিগাল কনস্ট্রাকশান। আমরা বিষয়টা নিয়ে আইএসপির সর্বোচ্চ স্তরে জানাবো, ইস্পাত মন্ত্রকে জানাবো, এখানে থানায় রাজ্য সরকারকে জানাবো, ইসকোর ভিজিলেন্সকে জানাবো, এবং এখানে যাদের দোকান ছিল, যাদের পাশে আছে কিডনি পেশেন্ট, যারা জায়গাটা আরও ছাড়ার কথা যাদিকে বলা হয়েছিল, যেভাবে কথা হয়েছিল ছাড়েনি, প্রয়োজনে এরা বলেছেন ইসকো যেন না ভাবে যে কেউ যদি এর সাথে যুক্ত থাকে কিছুদিন পরে ব্যাপারটা ধামাচাপা পড়ে গেলে চুপ হয়ে যাবে। এনারা কিন্তু এটা নিয়ে মহামান্য আদালতেতে যাবে। তিনি আরো জানান, বিষয়টি আইএসপির সর্বোচ্চ স্তর, ইস্পাত মঞ্চ, রাজ্য সরকার, থানা, ইসকোকে জানানো হবে। ইলিগাল কনস্ট্রাকশন হয়ে থাকলে এর সাথে কারা কারা জড়িত তা নিয়েও কড়া পদক্ষেপ নেওয়া হবে। রাজ্য সরকারকে জানাবো, আমি কপি পুলিশের কাছে পাঠাবো, আমি সেলের উচ্চ আধিকারিকদের কাছে পাঠাবো, যেখানে যে এই ধরনের অন্যায় কেন হবে। যদি এটা এই অভিযোগ মতো ইললিগাল কনস্ট্রাকশন হয়ে থাকে, তাহলে এটা কিন্তু কোনো একটা নেক্সাসের মাধ্যমে হয়েছে। তাহলে কারা কারা এর সাথে জড়িত তাদের এগেনস্টে চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে। হয়ে থাকলে চূড়ান্ত গাফিলতি। যারা 4x4 স্কোয়ার ফুটের বৈধ দোকানকে মেরামত করতে দেয় না, সেখানে যদি কয়েক হাজার স্কোয়ার ফুটের এই ধরনের একটা ইললিগাল কনস্ট্রাকশন হয়ে যায় যার মূল্য 1 কোটি টাকার ওপরে, তাহলে ধরে নিতে হবে এখানে পর্দার পিছনে কিছু হয়েছে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। छोटे, तेरी पहली मोटरसाइकिल कैसी होगी? मुझे तो ऐसी चाहिए जो ज्यादा चले और लंबी टिके। तो तैयार हो जा छोटे। अरे मोटरसाइकिल लेने के लिए होंडा की 100 आ रही है, जो ज्यादा चले ज्यादा टिके। आ रही है होंडा की 100, होंडा के भरोसे के साथ।